নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করা হয়েছে, বিশেষ করে ভৈরবী থেকে আইজলের সাইরাং পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে। মিজোরামের আইজলের সঙ্গে উত্তর পূর্বাঞ্চল পাশাপাশি দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ তৈরি করা হচ্ছে। 51 কিলোমিটার এই রাস্তা রেল লাইন পাতা অত্যন্ত কঠিন ছিল, কিন্তু বর্তমানে সেটা অনেকটাই সহজতর হচ্ছে বলেও কিন্তু জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। যাই হোক, বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, গোটা বিষয়টা যদি তুলে ধরো। রাজীব, শোনা যাচ্ছে? দুঃখিত আমরা, তবে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তবে আমরা আরো একবার জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চল সহ দেশের অন্যান্য যে জায়গাগুলি রয়েছে সমস্ত অংশের রেল যোগাযোগ এবার সহজতর করার জন্য এবার বিশেষ করে উদ্যোগ গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ, এবং আজকে তার পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছে ভৈরবী থেকে আইজলের সাইরাং পর্যন্ত, যে খবর আমরা পাচ্ছি। রাজীব, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে আছে, বিস্তারিত জানার চেষ্টা করব। রাজীব, যেমনটা বলছিলে, দেখো, প্রথমেই বলি যে মিজোরামের সঙ্গে সারা ভারতবর্ষের যোগাযোগ, নর্থ ইস্টের যেমন যোগাযোগ বা রেল যোগাযোগ বাড়ছে, তেমনি সারা ভারতবর্ষের যোগাযোগ কিন্তু বাড়তে চলেছে। গত কয়েকদিন ধরে মিজোরামের যে আইজলের কাছে যে শহর বা সাইরাং, সেই সাইরাং অর্থাৎ ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত যে রেল লাইন পাতার কাজ সেটাই সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন কিন্তু ট্রায়াল রান শুরু হয়েছে, অর্থাৎ খুব কাছের শহর আইজল, অর্থাৎ বুঝতেই পারছো যে এই অঞ্চলটার যোগাযোগ মিজোরামের সঙ্গে মানে এতদিন ধরে ট্রেন যোগাযোগ সেভাবে ছিল না, সারা ভারত নর্থ ইস্টে তো ছিলই না, মানে তার সঙ্গে সারা ভারতবর্ষে ছিল না। এবারে কিন্তু এই ভৈরবী থেকে সাইরাং রেল লাইন উদ্বোধন হয়ে গেলে মিজোরাম থেকে সরাসরি আইজল থেকে সরাসরি দেশের যে কোনো প্রান্তে পৌঁছে যাওয়া যাবে। অর্থাৎ মোদী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে দেশের কোনায় কোনায় রেল লাইন পাতা হবে, এবং বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে যে সেখানে সমস্ত রকম রেল যোগাযোগ, রেল কানেক্টিভিটি বাড়ানো হচ্ছে এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে নিজস্ব যোগাযোগ যেমন বাড়বে, এতে সেই উদ্যোগ নিয়ে কিন্তু এই পরিকল্পনা ভৈরবী থেকে সাইরাং রেল লাইন পাতার কাজ। এটা 51 কিলোমিটার 52 কিলোমিটার রাস্তা, 51 কিলোমিটার সামথিং, একটু বেশি রাস্তাটা। তো বহুদিন ধরে এই কাজ চলছিল, প্রায় 6527 কোটি টাকারও বেশি খরচ হয়েছে। দেখো শতাব্দী, এটা অত্যন্ত কঠিন কাজ ছিল যে এই রেল লাইন পাতা কিন্তু উত্তর পূর্ব সীমান্ত রেলের কাছে একটা অত্যন্ত চ্যালেঞ্জ একটা ছিল, কারণ এই মিজোরামের এই রাস্তাটা যে রুটটা দিয়ে রেল লাইনটা হয়েছে ভৈরবী থেকে সাইরাং, সেটা পাহাড় অঞ্চল, অর্থাৎ পাহাড় কেটে সেই সঙ্গে প্রচুর মানে সুড়ঙ্গ আছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে রেল লাইন টানেল আছে, সেই রেল লাইনটা নিয়ে যেতে হচ্ছে। এরকম একটি কঠিন কাজ করা সত্যিই মানে খুব সাফল্য, শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে কিন্তু সাফল্য এসছে, এবং যে এতদিন পর্যন্ত যে সুন্দরভাবে কাজটা হয়েছে, উত্তর পূর্ব সীমান্ত রেলের যারা কনস্ট্রাকশন করছেন তারা কিন্তু অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজটি করতে পেরেছেন, চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পেরেছেন। কারণ পাহাড় কেটে এই দুর্গম পথে রেল লাইনটা করা কিন্তু অত্যন্ত একটা কঠিন ছিল। দেখো, এই রেল লাইন যেখান দিয়ে যাচ্ছে প্রায় 48টি চ্যানেল পড়বে, মানে একদম ভেতরে 48টি চ্যানেল পড়বে। মোট এই 48টা চ্যানেলের মোট হচ্ছে দৈর্ঘ্য যদি বলো যে 12,853 মিটার, সেই সঙ্গে 55টি বড় সেতু পড়বে, 57টি ছোট সেতু। অত্যন্ত দুর্গম একটা জায়গা, এবং সেখানে ভাবাই যায় না যে এই অঞ্চল দিয়ে কিন্তু রেল লাইন পাতা সম্ভব। সেই কাজটা কিন্তু অবশেষে সম্ভব হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের একটা নতুন সাফল্য বলা যায় যে ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত রেল লাইন পাতা হয়ে গেছে, এবং তার পরীক্ষামূলক ট্রেন চালানো শুরু হয়ে গেছে কয়েকদিন ধরে। আগামী কয়েকদিন ধরে পরীক্ষামূলক ট্রেন চলবে, এবং তারপরেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই রেল লাইনের আর বাকি কাজটুকু কমপ্লিট করে সেটা রেল লাইন সাধারণ মানুষের জন্য উদ্বোধন করে দেওয়া হবে। এতে কিন্তু মিজোরামের সঙ্গে সরাসরি মিজোরাম থেকে আইজল থেকে, এবারে আইজলের খুব কাছের শহর সাইরাং, সেখান থেকে সরাসরি কিন্তু ভারতবর্ষের সমস্ত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো, যেমন যদি বলো ত্রিপুরার সঙ্গে যোগাযোগ বেড়ে যাচ্ছে, আসামের সঙ্গে যোগাযোগ বেড়ে যাচ্ছে, সমস্ত রাজ্যের সঙ্গে যোগাযোগ বেড়ে যাচ্ছে। মানে ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলির সঙ্গে রেল যোগাযোগ বাড়ছে একটা এই 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 নতুন লাইনটি তৈরি হওয়ার জন্য, অর্থাৎ ভৈরবী থেকে সাইরাং। এবং এই লাইনটি তৈরি হওয়ার ফলে যেমন পর্যটনটা বাড়বে, কারণ কেন্দ্রীয় সরকার তারা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। পর্যটন, শিল্প, সমস্ত ক্ষেত্রে কিন্তু যাতে শিল্প বিনিয়োগ হয় তার জন্য যেমন বিভিন্ন পরিকাঠামো তৈরি করা হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে রেল পরিকাঠামো বাড়ানো, এবং সেই রেল পরিকাঠামো বাড়ানোর সিদ্ধান্ত অনুযায়ী
যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেই মতোই কিন্তু ভৈরবী থেকে সাইরাং এই নতুন রেল লাইন পাতা হয়েছে এবং অত্যন্ত দুর্গম এরিয়া দিয়ে রেলপথটা যাচ্ছে। সেই কাজ কিন্তু সাফল্যের সঙ্গে করলো সরকার এবং হয়তো এখন কয়েকদিন ট্রায়াল রান চলবে, তারপরে পরবর্তীতে সাধারণ মানুষের জন্য তাদের খুলে দেওয়া হবে যাতে সাধারণ মানুষ আবার ট্রেন চলাচল শুরু হয়ে যাবে, যাতায়াত করতে পারে। এবং এই যে মিজোরাম থেকে এতদিন মানুষের যাতায়াতের একটা সমস্যা ছিল, মানুষকে আসতে হতো আসামে, কিন্তু এখন মিজোরাম থেকে সরাসরি ট্রেনে করে তারা আসতে পারবেন, দেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ মিজোরামের যে রাজধানী আইজলে সাইরাং পর্যন্ত প্রথমবারের মতো ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন করেছে এবং একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে উত্তর পূর্বের সীমান্ত রেলওয়ে। এর মাধ্যমে উত্তর পূর্ব রাজ্যের সাথে রেল সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় সাফল্য বলে কিন্তু মনে করা হচ্ছে। যাই হোক, সেক্ষেত্রে জাতীয় রেল নেটওয়ার্কের সাথে রাজধানীর সংযোগ সহ মিজোরামকে চতুর্থ উত্তর পূর্ব রাজ্যে পরিণত করেছে এবং উত্তর পূর্ব সীমান্তে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বিবৃতিতেই এই বক্তব্য তুলে ধরেছেন। দিনে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।